খুলনা মফস্বল প্রেস ক্লাবের নবীন নির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। খুলনা থেকে নজরুল ইসলাম নবীনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রোববার সকাল 10:30টায় খুলনার সোনাদাঙ্গা নবপল্লী কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার সংবাদ এবং নিউজ মেইল পত্রিকার প্রতিনিধি মহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে এবং রূপসী বাংলা টেলিভিশনের খুলনা বিভাগীয় চিফ ও চ্যানেল 7-এর বিশেষ প্রতিনিধি নজরুল ইসলাম নবীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদ ও নবনির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাওয়ার সোর্স গ্রুপের পরিচালক ও প্রেস ক্লাব উপদেষ্টা ইঞ্জিনিয়ার চন্দন সিনহা, মানবাধিকার সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ম হাফিজুল ইসলাম, অ্যাডভোকেট মেহেদি ইনসার, পরিকল্পনাবিদ আদনান ইসলাম দ্বীপ, খুলনা জেলা তাঁতি দলের সদস্য সচিব মাহমুদ আলম লোটাস, সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন এবং ব্যবসায়ী মোহাম্মদ মহসিন আলম। এছাড়াও অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। তাদের মধ্যে ছিলেন সিনিয়র সহসভাপতি গাজী জুবায়ের আলম, মোহাম্মদ মফিজুর রহমান টুকু, মোহাম্মদ মনিরুজ্জামান মনির, সহসভাপতি বরুণ কান্তি মণ্ডল, গোলাম কিবরিয়া তুহিন, মোহাম্মদ কামরুল ইসলাম, মীর ফারুক হোসেন, মারুফা বেগম সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে সভাপতি মহিদুল ইসলাম শাহিন নতুন কমিটি ও উপদেষ্টা পরিষদের সদস্যদের পরিচয় করিয়ে দেন। সভায় বক্তারা সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। পরিচিতি সভা শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ ও অতিথিদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়। এখানে আসলে বলার পিছনে বড় ভাইরাই সব বলে গেছে। আমাদের প্রেস ক্লাবটা কি এগোই নেওয়ার জন্য সামনের দিকে আমাদের যা কিছু করার আমরা তাই করব। যে কারণে আমরা যারা সংগঠনে বারবার চেষ্টা করেও প্রেস ক্লাব সদস্য হতে পারি না, তারাই কিন্তু আজকে হয়তো গুজরাট থেকে এবং আমাদের খুলনা মহানগর থেকে বেশ কিছু আজকে গণমাধ্যম কর্মীদের নিয়ে কিন্তু আজকে খুলনা মফস্বল প্রেস ক্লাবকেও আজকে আপনাদের সামনে উপস্থিত করা হয়েছে। তাকে সাংবাদিক করবো না, কারণ আজকে তাকে আমি সাংবাদিক করবো, সে একটি অ্যাসাইনমেন্টে যাবে, গিয়ে সেখানে নিজেকে পরিচয় দেবে যে আমি সাংবাদিক। আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে ঢাকাতে একটি অনুষ্ঠান হয়েছে, সেখানে একজন আমাদের এই সাংবাদিক ভাই গান গেয়েছেন। তিনি বলেছেন, মনে বড় কষ্ট হইয়া আমি সাংবাদিক। প্লাস আপনার প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক এটা বজায় রাখা, এই সম্পর্ক যদি থাকে তাহলে আপনার একটা সংগঠন আপনার উপর দিকে নেওয়া অনেক সহজ। শুধু এতটুকুই বলবো যে আমি যদি আমার কর্ম চিন্তা সৎ এবং নিষ্ঠাবান থাকি তাহলে সফল হওয়া সম্ভব। মন্ত্রীর কাছে দিতে পারেন, সহজে প্রধানমন্ত্রীর কাছে দিতে পারেন, সহজে স্পিকারের কাছে দিতে পারেন, কিন্তু অন্য কোনো যারা বিশেষ যারা অনেক বিদ্যা নিয়ে যারা চলাফেরা করেন, অনেক বড় পদে থাকেন, তারাও কিন্তু সেখানে যেতে পারেন না। মফস্বল প্রেস ক্লাব গঠিত হয়েছে, বিশেষ করে আমি ধন্যবাদ দিই মহিদুল ইসলাম শাহিন ভাইকে, যারা অক্লান্ত পরিশ্রম করে একটি ক্লাব দাঁড় করিয়েছে বলে আমার মনে হচ্ছে। কিছুদিন আগে, অর্থাৎ মনে 3-4 মাস আগে, টুকু ভাই আমার অফিসের সাথে সভাপতি সেক্রেটারি গেছে আমার অফিসে, তো টুকু ভাই গেছে, তো টুকু ভাইয়ের সাথে আলাপ হচ্ছে। উনি তখন বলতেছিল যে আমি সেই লোক যে লোক ওই জায়গায় নিউজ করেছিলাম। তো দেখেন, সুন্দরবনের ভিতরে সেই পাথরচর নদীর ভিতরেও তার মতো সাংবাদিক যায় সেই জায়গায় নিউজ করেছে। মানে সেই জায়গায় কি বলবো, মানে জীব জানোয়ার যেতে ভয় করে। জাস্ট ফর একটা এক্সাম্পল দিলাম। পরে আমি ওনার সঙ্গে কিন্তু আমার পরিচয় নাই, কারণ ফোনে প্রবলেমগুলি সলভ হয়েছে ফোনে। যাই হোক, পরে আমি কয়েকবার গিয়েছি আমার ওই প্রজেক্টে।